হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মাম্পি চলে এসেছি আবারও একটি বরজের ব্লগ নিয়ে। তো আগের ব্লগটাতে তোমরা সবাই দেখেছো আমাদের বরজে মাটি দেওয়া হচ্ছিল, কিন্তু তারপর কয়েকদিন বৃষ্টি ধরে থাকার কারণে মাটি দেওয়ার কাজ শেষ হতে পারেনি। তাই এখন কদিন বৃষ্টি বন্ধ হতে আবার মাটি দেওয়ার কাজ শুরু হয়েছে। তো বন্ধুরা, মাটি দেওয়ার কাজ দেখতে সোজা হলেও এটা অনেকটা পরিশ্রমের কাজ। যেহেতু বরজে মাটি দেওয়ার কাজ বাবা কিছুটা এগিয়ে রেখেছিলেন, তাই আজকে বাবাকে সাহায্য করার জন্য দুজন কাকু কাজে এসেছিলেন। তো দেখো বন্ধুরা, কাকুর ঝুড়িতে মাটি ভরা সম্পন্ন হয়ে গেছে এবং আরেকজন কাকু সেই ঝুড়ি ভরা মাটি নিয়ে বরজে চলে যাচ্ছেন। তারপর বরজের মধ্যে মাটিগুলি এইভাবে ফেলে দেওয়া হয়। তারপর মাটিগুলি সুন্দরভাবে পান গাছের গোড়ায় সাজিয়ে দিয়ে দেওয়া হয়, যাতে পান গাছ ওই মাটিকে আঁকড়ে ধরে ভালোভাবে বাঁচতে পারে। বরজের পাশে থাকা এই ঢিপিটা থেকে মাটি নিয়ে পান গাছের গোড়ায় দেওয়া হচ্ছে। এবারে কি জানি কি কারণে বরজের অনেক পান পচে নষ্ট হয়ে গেছে। তোমরা যদি কেউ জানো এটি কি কারণে হচ্ছে এবং এটি প্রতিরোধ করার উপায় কি, তাহলে কমেন্টে একবার জানিও। এই ছোট প্রজাতির লঙ্কাগুলির নাম কি তোমরা কেউ জানো? তো দেখো বন্ধুরা, এদিকে একটি ছোট্ট সুপারি গাছ হয়েছে। তো আমাদের বরজে যে পানটি রয়েছে তার নাম হচ্ছে আমাদের প্রচলিত ভাষায় কালো পান। এই পানের স্বাদ অনেকটা ঝাঁঝালো প্রকৃতির। তো বন্ধুরা, আগের বার দেখিয়েছিলাম যে লঙ্কা গাছটিতে ফুল হয়েছিল, এই দেখো কত বড় বড় লঙ্কা হয়ে গেছে। তো ফেরার পথে দেখো ধানের বীজ থেকে কত বড় বড় গাছ হয়ে গেছে এবং দেখতেও বেশ সুন্দর লাগছে। কিন্তু অন্যদিকে বৃষ্টির জল জমা হয়ে এই জমিনের সমস্ত ধান গাছ নষ্ট হয়ে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ব্লগটি শেষ অবধি দেখার জন্য।